আজকের রেসিপি চিকেন ভুনা। একটু অন্যরকমভাবে বানাবো। চিকেন ভুনার ঝোলটা দেখো বন্ধুরা, মশলার গন্ধে পুরো রান্নাঘর মাতিয়ে দেবে। আর মাংসটা হবে একদম নরম রসালো আর মশলায় মাখামাখি। একবার ভাতের সাথে মেখে খেলে প্লেট পরিষ্কার না করে উঠতেই পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, এই চিকেন ভুনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, চিকেন ভুনা করার জন্য আমি নিয়েছি চিকেন, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পুরো শুকিয়ে নিয়েছি, মানে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এই চিকেন ভুনার পিসগুলো একটু বড় বড় রাখলে খেতে ভালো হয় আর চট করে ছেড়ে যায় না। তো তাই প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো আর কি। রেখে দিতে হবে এরকম না, 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু কম দিলাম। এবারে দিয়ে দেবো আমি ভাজা জিরে গুঁড়ো, এটাও 1/2 চামচ মতো দিলাম। এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা 1 চামচ মতো। তারপরে দিয়ে দেবো পাতিলেবু একটা হাফ, পুরো এই রসটা চিপে দিয়ে দেবো। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর যদি ভালো লেগে যায় কন্টিনিউ করবে ভিডিওটা। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো দেখো, আমি পুরো রসটাকে চিপে দিয়ে দিচ্ছি এইভাবে করে। চিকেন একটু ম্যারিনেট করে রান্না করলে না এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। চিকেন রান্না বা কষা বা ভুনা আমরা করি, তো এটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি এই চিকেন ভুনা। দুর্দান্ত হয় এইভাবে করে বানালে, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো 10 মিনিট রেখে দিলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সাধারণ ঘরোয়া উপকরণই বানাবো। এবার আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্রথমে নিয়ে নিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে নিয়ে নেব 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, তবে এই ভুনাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, 3 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। 3 চামচ ঠিক না, 2.5 চামচ মতো। তাহলে 2 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দেবো। এবারে দিয়ে দেবো 2 চামচ, মানে নিয়ে নেব 2 চামচ বেসন। 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো। আমি সব মশলাগুলো আগে রেডি করে নিচ্ছি, তারপরে রান্না শুরু করব। সব মশলা রেডি করে নিয়ে রান্না করলে কি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর মানে মশলা তখন আর রেডি করা লাগবে না। দিয়ে দিলাম 1/2 চামচ মতো মৌরি গুঁড়ো, আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই মৌরি গুঁড়োটা দিয়ে দেখবে বন্ধুরা একবার এইভাবে চিকেন রান্না করে, দুর্দান্ত স্বাদ হয়। আর এদিকে কিছু গোটা মশলা নিয়েছি আমি, 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি দেখো গোলমরিচ কয়েকটা, 3টে লবঙ্গ, 4টে এলাচ, আর অল্প একটু গোটা জিরে। আমার সব মশলা নেওয়া রেডি হয়ে গেছে। প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম। শুকনো কড়াতেই মশলাগুলোকে আমি আগে ভেজে নেব। এতে দিয়ে দেবো আমি অল্প একটু নুন। এই নুনটা দেওয়ার জন্য বন্ধুরা কি হবে বলো তো, যখন মশলাটা ভাজবে, যে কোনো গোটা মশলা ভাজার আগে যদি একটু নুন দিয়ে দেওয়া হয়, এতে করে কি হয় বলো তো, মশলাটা পুড়ে যাবে না। আর নুনটা গরম হতে তো সময় লাগে, হ্যাঁ, সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর যখন মশলাটা আমি ঢেলে রেখে দেব,
তো রান্না করার আগ পর্যন্ত মানে এই মশলাগুলো এরকম মচমচে থাকবে, মানে নেতিয়ে যাবে না। এটা নুন দিয়ে গোটা মশলা ভাজলে খুব ভালো হয়। দেখো আমি ভাজা মশলা গোটা রেখে দিয়েছি ঢেলে। আবার এই একই কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, সাদা তেল দিয়েও হবে রান্না। কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। দেখো একদম মিহি করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে বেশ লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু নেড়ে নিচ্ছে, এইভাবে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কালার চলে এসছে পেঁয়াজে, ভাজা ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, এরকমই ভাজতে হবে। এই সময় দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। তাহলে কী হবে, পেঁয়াজটা একদম পুড়ে যাবে না। পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় না, তরকারির স্বাদটা মানে এই ভুনার স্বাদটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো এবারে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাগুলো এবার দিয়ে দেব। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে একটু করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরকমভাবে যদি চিকেন ভুনা বাড়িতে বানানো যায় না বন্ধুরা, তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না বা রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না। এতটাই মানে স্বাদ হয় খেতে। তাকে এরকম অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো বেশ 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কষানোটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। যতটা পেঁয়াজ নিতে হবে টমেটো ততটাই নিতে হবে। আমি যেহেতু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো ওই একই মাপের আমি দুটো টমেটো নিয়েছি, একই সাইজের আর কি, মিডিয়াম সাইজের টমেটোটা বেটে নিয়েছিলাম আমি। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষাতে হবে, যতক্ষণ না এই টমেটোর মানে গন্ধটা, কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা এই গোটা মশলাগুলো, দিয়ে আর খুব ভালো করে কষাতে হবে। যেহেতু ভুনা বন্ধুরা, একটু বেশি করে কষাতে হবে। আর যত কষিয়ে কষিয়ে এই রান্নাটা করবে, তত এই চিকেন ভুনার স্বাদটা বাড়বে, খেতেও ভালো হবে। পুরো ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে কষিয়ে কষিয়ে। এইভাবে দেখো, ঠিক এইভাবে মাখা মাখা হবে, তেল ছাড়ছে দেখো। এবারে দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করলে না এর স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও ভালো লাগে। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি।
আর এই চিকেন ভুনাটা না বন্ধুরা ভাত, রুটি, পরোটা, লুচি যেটা দিয়েই খাও, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমরা তো অনেক রকমভাবেই চিকেন রান্না করি, তো এইভাবে যদি একবার রান্না করো না, একবার যদি খাও এইভাবে রান্না করে, বারবার এইভাবেই রান্না করতে বলবে, এই চিকেন ভুনাই খেতে চাইবে সবাই, এতটা টেস্টি হয়। তারপর কষানোটা আমার হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি, চিকেনটা সেদ্ধ হওয়ার মতো। খুব বেশি তো ঝোল রাখবো না, যেহেতু ভোনা, একেবারে ভোনা ভোনা হবে, সেই অনুযায়ী পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি, দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তবে ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় আছে, যেহেতু বেসন আছে না। দেখো ঠিক এইভাবে ঝোল মরে এরকম মানে একটু মাখা মাখা হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি চিকেন মশলা। এই সময় গরম মশলাও দেওয়া যেতে পারে, তোমরা যদি গরম মশলা খেতে পছন্দ করো দিতে পারো। তো আমার চিকেন মশলার যে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটা কিন্তু একটু ভেজে নিতে হবে, ভেজে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। যেহেতু গোটা গরম মশলা আমি দিয়েছি, তাই আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না, চিকেন মশলা দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর কি বলবো বন্ধুরা, রান্নাঘর একদম মাত হয়ে যাচ্ছে গন্ধে, এত দুর্দান্ত হয়েছিল, টেস্টি খেতে। আর 1 মিনিট মতো হইয়ে নেব। দেখো হয়ে গেছে আমার চিকেন ভুনা, পুরো রেডি। ঠিক এরকম থাকবে গ্রেভি সমেত, এরকম। কতটা লোভনীয় লাগছে দেখো, খেতেও তেমন হয়েছিল টেস্টি। আমি গ্যাস বন্ধ করে দিলাম, 5 মিনিট এরকম ঢাকা দিয়ে আমি রেখে দেব, তারপরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। কি যে দুর্দান্ত হয়েছিল খেতে, এইভাবে আবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এর গ্রেভিটা দেখো বন্ধুরা।